আজকে আমি রান্না করছি, এটাও একটা সাবেকি রান্না বলতে পারো, মা দিদাদের সময়কার রান্না, এখনও অনেকে করে। তো এটা হচ্ছে গাঠি কচু, চেনো সবাই। তো সেই গাঠি কচু কীভাবে আমি রান্না করছি একটু দেখো। হ্যাঁ, খুব সহজেই আমি রান্নাগুলো কিন্তু করার চেষ্টা করি যাতে সবাই খুব ইজিলি, যারা নতুন তারাও খুব সহজেই যাতে করে নিতে পারে। তো দেখো, গাঠি কচুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারো, আবার খোসা সমেত সেদ্ধ করে নিতে পারো। একটু নরম হয়ে গেলে নামিয়ে নেবে, জলটা ঝরিয়ে নেবে। তারপরে রসুন থেতো বা কিমা যে যেভাবে পারো দেবে। আমি দেখো রসুন দেখো এখানে থেতো করে দিয়েছি, আমি কিমাও করে দিই অনেক সময়, আবার থেতোও করে দিই। তো আজকে অতটা টাইম ছিল না যে কিমা করবো বসে বসে। তো এ দেখো বেশ কিছু রসুন, হ্যাঁ রসুনটা কিন্তু বেশ ভালোই যায়। তো রসুনটা দিয়েছি প্রথমে সর্ষের তেলে, আর দিয়েছি তোমার কালো জিরে। রসুন কিন্তু গাঠি কচুর সাথে খুব ভালো যায়। এমনিও দেখবে ঠান্ডা ঠান্ডা লাগলে, আমি যেমন কদিন করছি, কালো জিরের সাথে একটু রসুন দিয়ে সামান্য একটু তেলে, 1 চামচ মতো তেলে, 3 জনার মতো 1 চামচ মতো একটু তেল দিচ্ছি, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে গরম ভাতের সাথে অসাধারণ লাগছে খেতে। হ্যাঁ, এতে কিন্তু ঠান্ডাটাও, যাদের ঠান্ডার ধাত আছে, আর এখন তো ঠান্ডা লেগেই যাচ্ছে সবারই, তো খুব ভালো কাজ করে। তো যাই হোক, তো দিলাম রসুন আর কালো জিরে ফোড়ন, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে আমি কচুটাকে একটু ভেজে নিচ্ছি। কারণ কচুটা একটু দেখবে ট্যালট্যালে একটা ভাব থাকে এই কচুর বিশেষ করে, তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপর দেব জল, তাও সেটা দেবো আমি গরম জল, ঠান্ডা জল দেবে না। হ্যাঁ, সামান্য একটু হলুদ দেবে, আর লবণ মিষ্টি যেমন দাও, খুব বেশি মিষ্টি দেবে না, কারণ কচু জিনিস তো খুব বেশি মিষ্টি ভালো লাগবে না। তো যেদিকে না দেখবো সেদিকে একটা কাজ বেড়ে যায়, জানো। আর যত গন্ডগোল হয় ভিডিও করতে গেলে। যাই হোক, তো কচুটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম জল করব, সেই জলটা কচুর মধ্যে দিয়ে দেবো। দেখো কচুটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। দেখো কচুটা বললাম ভেজে রেখেছিলাম, দেখে নাও। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে, এতে কিন্তু কোনো রকম হলুদ টলুদ এখনও কিচ্ছু পড়েনি। এবার আমি সামান্য একটু হলুদ দেব, খুব বেশি না, এই সামান্য একটু হলুদ দিলাম। আর দেব স্বাদ মতো লবণ, আর 1 চিমটে মতো চিনি। দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা পরে দেখবো যদি লাগে তো আবার একটু দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 1 চিমটে চিনি, খুব সামান্য, বেশি দেবে না। হ্যাঁ, ভালো করে মিশিয়ে দিলাম। লঙ্কা যে যেমন ঝাল খাবে সেইভাবে দেবে, লঙ্কা কম বেশি দিতেই পারো, ঠিক আছে। তো এবার আমি একটু ঢেকে রান্নাটা করব, খুব বেশিক্ষণ ঢাকবো না, ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দেবো। দেখো কচুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, গাঠি কচুটা হয়ে গেছে। কচুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, এমনি সেদ্ধ করাই ছিল, দেখেছো।
ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটু ঝোল আছে, তবে আমি এটা এইটুকুনি ঝোলও রাখি না, একদম গা মাখা রাখি। আর একটু জলটা শোকাবো সামান্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই। এইসব রান্নাগুলো কিন্তু করে অবশ্যই খেও, কেমন? ভালো লাগবে আশা করি তোমাদেরও। দেখো আমি ফ্লেম অফ করে দিয়েছি।